৭৩ বছর পরও কোরিয়া যুদ্ধের স্মৃতি ভুলতে পারেনি উত্তর কোরিয়া। যুদ্ধবিরতির বার্ষিকীতে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে সামরিক স্মৃতিসৌধে হাজির হলেন কিম জং উন। কিন্তু কেন এই সফর? কেনই বা তার মেয়েকে আবারও সামনে আনা হলো? এটি কি শুধু ইতিহাসের প্রতি শ্রদ্ধা, নাকি ভবিষ্যৎ ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। কোরিয়া যুদ্ধের যুদ্ধবিরতির ৭৩তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাজধানী পিয়ংইয়ংয়ের একাধিক সামরিক স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। ২৬ জুলাই তিনি তার স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে কোরিয়ান পিপলস আর্মির শহীদদের স্মৃতিস্তম্ভ এবং কোরিয়া যুদ্ধে অংশ নেওয়া চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। উত্তর কোরিয়া প্রতি বছর ২৭ জুলাই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে। যদিও ১৯৫৩ সালের এই দিনে কোরিয়া যুদ্ধের কোনো চূড়ান্ত শান্তি চুক্তি হয়নি, স্বাক্ষরিত হয়েছিল শুধুমাত্র একটি যুদ্ধবিরতি চুক্তি। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনীর মধ্যে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো শান্তি চুক্তি কার্যকর হয়নি। উত্তর কোরিয়ার দাবি, তারা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। সেই দাবিকেই কেন্দ্র করে ১৯৯৬ সাল থেকে দেশটি ২৭ জুলাইকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে দেশ জুড়ে আয়োজন করা হয় বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং সামরিক শ্রদ্ধা নিবেদন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরিয়া যুদ্ধের প্রবীণ সেনা সদস্যরাও রাজধানী পিয়ংইয়ংয়ে এসে অংশ নেন এই অনুষ্ঠানে। এবারের অনুষ্ঠানে কিম জং উন বলেন, কোরিয়া যুদ্ধ ছিল রাষ্ট্রের মর্যাদা, সার্বভৌমত্ব এবং বৈশ্বিক শান্তি রক্ষার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পরিচালিত একটি কঠিন সংগ্রাম। তার এই বক্তব্য আবারও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের সরকারি অবস্থানকেই তুলে ধরেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর সবচেয়ে বেশি কেড়েছে কিম জং উনের কন্যার উপস্থিতি। গত কয়েক বছরে বিভিন্ন সামরিক কুচকাওয়াজ, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী কিমের কন্যা এখন ধীরে ধীরে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছেন এবং তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হচ্ছে, যদিও উত্তর কোরিয়া এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। একই সঙ্গে চীনা স্বেচ্ছাসেবক সেনাদের স্মৃতিসৌধে কিম জং উনের শ্রদ্ধা নিবেদনও বিশেষ তাৎপর্য বহন করছে। কোরিয়া যুদ্ধে চীনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ঐতিহাসিক সম্পর্ককে আবারও সামনে এনে বেইজিং এর সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে কোরিয়া যুদ্ধের ৭৩তম যুদ্ধবিরতি দিবসে কিম জং উনের এই কর্মসূচি শুধু অতীতের ইতিহাস স্মরণ নয়, এটি দেশের জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলা, সরকারের প্রতি আনুগত্য আরও দৃঢ় করা এবং একই সঙ্গে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দেওয়ার প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে উত্তর কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে কিমের কন্যার ভূমিকা আরও বাড়ে কিনা এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা নিয়ে নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ সামনে আসে কিনা। আন্তর্জাতিক রাজনীতির এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে ডিইউবি নিউজের সঙ্গে থাকুন। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।